গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা বেরিয়েছি একটা কুলের বাগানের সম্বন্ধে কিছু তথ্য দিতে। তো এই যে হচ্ছে আমাদের গ্রাম, সোনার বাংলা গ্রাম। এখানে জন্মগ্রহণ করে আমি ভীষণ খুশি, হ্যাপি আমাদের এই সুন্দর একটি গ্রামে। দেখো চারিদিকের আবহাওয়াটা কত সুন্দর, ফুলের বাগানও আছে, এইদিকে যে সরষে বাগান চাষ হয়েছে দেখো। এই হচ্ছে আমাদের গ্রাম। তো আজকের যে বিষয়টা কুলের বাগান, সেখানে রয়েছে আপনার আপেল কুল, কাশ্মীরি কুল, এরকম 3 ধরনের কুলের চাষ তিনি করেছেন। তো সেই বিষয়ে আমরা কিছু দেখতে যাচ্ছি এবং সেই বিষয়ে কিছু কথা বলবো। তো সম্পূর্ণ ব্লগটা জুড়ে দেখতে থাকুন, সেখানে আমরা কী কী দেখি, কী কী আলোচনা করি সেই বিষয়ে। তো গাইস, এই যে আমরা এখন এই যে রাস্তা ধরে এই রাস্তা দিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এদিকে দেখুন চাষ হয়েছে সরষে চাষ, আর ঠিক আমার এই দিকটা রয়েছে খাল। আমাদের এখানে প্রচুর ধান চাষ হয়। এই যে খালের জল, এখানে মোটর দিয়ে জল তোলা হচ্ছে, এই যে মোটর চলছে, এই খালের জল দিয়ে আমাদের এখানে ধান চাষের কাজে লাগা হয়। এই যে খালটা দেখছেন ভীষণ একদম ওই পর্যন্ত সবজি খাল, এটা আমাদের গ্রামের একদম প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আপনাদের দেখাবো। ঠিক আমার পিছনে রয়েছে এখানে দেখো সরষে বাগান। গ্রামের যে মনোরম দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হ্যালো গাইস, তো একটা সুন্দর জিনিস আপনাদের দেখাবো। আমরা এই রাস্তা যেতে তো দেখতে পাচ্ছি এই যে একজন মাছ ধরছে, একটা জেলে ভাই। এই যে খালটা আপনাদের বলছিলাম, এই খালে প্রচুর মাছ হয়, এটা মিঠা জলের খাল। ওই যে দেখুন উনি এখন মাছ ধরবে। আর যত সন্ধ্যা নামে বিকালের দিকে প্রচুর জেলে ভাই আসে এখানে মাছ ধরতে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে মাছ ধরা হয়, একদম আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমাদের গ্রামের একদম মনোহর দৃশ্য যেগুলো। দেখুন এদিকে চাষ হয়েছে মাঠে, এগুলো এটা হচ্ছে খরচ চাষ, গরমের চাষ। এদিকে চাষ হচ্ছে, এদিকে এই খালের জলে এইখানে চাষ। একদম গ্রামের মনোহর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। তো গাইস, দেখতে দেখতে আমরা একদম কুলবাগানের কাছেই চলে এসেছি। আর এদিকে প্রচুর বক পাওয়া যায়, ওই যে দেখছেন বক উঠছে না, প্রচুর বক পাখি এখানে আসে। তো এই যে কিছু দাদা ভাইয়েরা আসে জন্য, ওরা এদিকে আসছে শিকার করতে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাঁধ, এখানে এই বাঁধে মাছ ধরা হয়। একদম গ্রামের যে দৃশ্যগুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা পোল রয়েছে, আমরা এটা দিয়ে পার হয়ে এদিক দিয়ে যাবো কুলের বাগানের সম্পূর্ণ ডিটেলস আপনারা দেওয়ার জন্য। তো চলো এখন আমরা কুলবাগানের দিকে যাই। দেখুন আমরা অলরেডি চলে এসেছি কুলবাগানের কাছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে ঘেরা রয়েছে চট দিয়ে, আমার মনে হচ্ছে বাগানের মালিক ওরা এখানে নেই। তো আমরা এসে গেছি ওখানে। তো আমরা ভিতরে গিয়ে সব কিছু দেখানোর আপনাদের চেষ্টা করছি। তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। চলুন দেখুন এদিকেও চাষ হয়েছে, এদিকেও চাষ হয়েছে। ঠিক আমার এই ডান দিকটা আপনারা পুকুর দেখতে পাচ্ছেন। এই যে এখানে মিষ্টি জলের পুকুর, এগুলো চাষ করার জন্য হয়। তো আমরা এসে গেছি কুলবাগানের কাছে, দেখুন আপনারা। তো গাইস ফাইনালি আমরা এসে গেছি, এই যে দেখুন কুলের বাগানে। তো এই মুহূর্তে যিনি এখানে দেখাশোনা করে উনি এখানে নেই। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব, তারপর আপনাদের সম্পূর্ণ ডিটেলসও দেখানোর চেষ্টা করছি। তো গাইস ফাইনালি আমরা বাগানের মধ্যে প্রবেশ করেছি। আর এখন যে গাছগুলো দেখাবো কুলের নামগুলো আপনাদেরকে বলছি। এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী। তো আপনারা দেখুন কীভাবে ছোট্ট ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। গাছগুলো একদম 2 থেকে 3 ফুট হাইট হবে। আর একটা গাছ দেখায় আপনাদের, এটা হচ্ছে আপনারা দেখুন ভারত সুন্দরী, প্রচুর পরিমাণে ফল হয়েছে আপনারা দেখছেন ছোট্ট ছোট্ট গাছে একদম। আর এই যে পুরো বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বাগানটাতে 3 রকম কুলের চাষ হয়েছে। একটা লাল কুলের দেখুন, এটা হচ্ছে আপনাদের কাশ্মীরি কুল। প্রচুর মাত্রায় যে এত কুল এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছে পাতা নেই। দেখুন প্রচুর পরিমাণে চারিদিকে একদম ছোট্ট ছোট্ট গাছ। এই যে এটাকে বলা হয় বল সুন্দরী। কত সুন্দর ফল হয়েছে আপনারা দেখুন ছোট্ট ছোট্ট গাছে একদম। একদম আঙ্গুর ফলের মতো ছোট্ট ছোট্ট গাছগুলো ভরে গেছে ফুলে।
আপনারা দেখুন কত সুন্দর কুল হয়েছে। এটাকে বলা হয় কাশ্মীরি কুল। দেখুন একদম নিচে থেকে কুল হয়েছে। এখানে দেখুন আপনার মাটিতে পর্যন্ত পড়ে রয়েছে কুলগুলো, মাটিতে পড়ে রয়েছে। মাটি থেকে গাছের হাইটটা সম্পূর্ণ এইটুকু গাছের মধ্যে আপনারা ফলগুলো দেখুন। চারিদিকে একদম বাগানটাকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। একটা করে কুলের সাইজ দেখুন আপনারা কত বড় হয়েছে। দেখুন একদম মাটিতে লতিয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফল আপনারা দেখুন। তো গাইস, আপনারা যদি এই কুল এবং কুলের চারা কিনতে চান তো আপনাদের সাহায্যার্থে আমি এই বাগানের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার যিনি ওনার রয়েছে তার নাম্বারে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনার ডিসক্রিপশন থেকে সেই নাম্বার সংগ্রহ করে এই কুল এবং কুলের চারাগুলো কিনতে পারেন। এখানে 3 ধরনের কুল পাওয়া যায়। তো গাছ লাগানোর 5 থেকে 6 মাসের মধ্যে এই গাছগুলো কুল দেয়। তো আপনারা চাইলে এই গাছ এবং কুল কিনতে পারেন। তো গাইস, জাস্ট অতুলনীয়, আপনারা কল্পনা করতে পারবেন না যদি না আসেন এখানে। অসাধারণ ছোট্ট ছোট্ট গাছে এত পরিমাণে কুল হয়েছে যে গাছের পাতা দেখা যাচ্ছে না। মাটি থেকে নিচ পর্যন্ত একটা গাছের হাইট অন্তত আপনার 2 থেকে 3 ফুট হবে। তো 3 ফুট গাছে এত পরিমাণে কুল আপনারা দেখতে পাবেন যেখানে পাতা দেখা যাচ্ছে না। তো আপনারা আসুন, দেখুন মনোরম দৃশ্য, কত সুন্দর লাগবে এই বাগানটাতে, আপনারা ঘুরে যাবেন। এই যে গাছের ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অ্যাকচুয়ালি আনা হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে। সেখান থেকে এনে আমাদের এই বাগানটি সংগ্রহ করা হয়েছে। 2 বিঘা জায়গা জুড়ে এই বাগানটি সংগ্রহ করা হয়েছে। এবং এখানে 3 ধরনের কুল, যেটা আপনাদের প্রথমে বললাম, কাশ্মীরি আপেল, ভারত সুন্দরী, আর আপনার রয়েছে এখানে গোলাপ সুন্দরী। এই 3 ধরনের কুল আপনারা এখানেই পাবেন। তো যদি কেউ চারা নিতে চান, যেসব বন্ধুরা গাছকে ভালোবাসেন, গাছ বসাতে ভালোবাসেন, গাছকে পছন্দ করেন, আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে। ডিসক্রিপশনে যে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা দেখুন, জাস্ট কুলগুলো আপনারা দেখুন, অতুলনীয় দেখুন। আর এত সুন্দর যে কুলগুলো দেখতে লাগছে এবং খেতেও খুব সুন্দর হবে। তো দেখতে থাকুন, কিছু শর্ট আমরা ভিডিও এখানে দিচ্ছি, কিছু শর্ট দেখাচ্ছি, কিছু কুলের বাগানের শর্টগুলো আপনারা সেগুলো দেখুন। এই যে কুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কুলগুলো, এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী কুল। এবং আরও একটা কুল আপনাদের দেখাবো, এই যে লাল লাল কুল, যেটা লাল কুল, এই কুলটাকে বলা হয় কাশ্মীরি আপেল। ঠিক আছে, এখানে 3 ধরনের কুলের চাষ রয়েছে। তো আপনারা যদি কেউ এই কুলের চারা নিতে চান বা কুল কিনতে চান তো ডিসক্রিপশানে আমরা নাম্বার দেবো, সেই নাম্বারে আপনারা কল করবেন যদি চারা নিতে চান। 3 ধরনের চারা এখানে দেওয়া হয়, কলমের চারা দেওয়া হয়। এখানে দেখছেন প্রচুর জায়গা জুড়ে, একদম দেখতে পাচ্ছি আমার চারিদিকে যতগুলো দেখা যাচ্ছে দূর পর্যন্ত, সম্পূর্ণ জায়গা জুড়ে কুলের বাগান চাষ। 2 বিঘা জমিতে কুলের বাগান চাষ হয়েছে। আর চারা লাগানোর মাত্র 6 মাস পর থেকে, তো আপনারা দেখতে পাচ্ছেন কুল ধরেছে 6 মাসের মধ্যে। আর এত মাত্রায় কুল হয়েছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এত মাত্রায় কুল হয়েছে যে গাছের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত কুল হয়েছে। আর এখানে আমি একটা কুল খেয়ে দেখবো কেমন হয়। তো এই যে একটা কুল আমি তুলেছি এই গাছ থেকে, এটা হচ্ছে ভারত সুন্দরী। ঠিক আছে, এই কুলটা আমি তুলেছি, তো খেয়ে দেখবো এই কুলটা কেমনই হয়, আর আপনাদের সবার সঙ্গে মতামত শেয়ার করবো।
ও অসাধারণ, অতুলনীয়, না খেলে আপনারা ভাবতেই পারবে না যে কুলটা এত সুন্দর, অসাধারণ। আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করব। একদম চারিদিকে যেদিকে দেখবো, যেদিকে দেখছি শুধু কুলের বাগান, কুলের বাগান। দেখুন এটা হচ্ছে কাশ্মীরি আপেল, ঠিক আছে। দেখুন লাল কুল, যেটা অতিরিক্ত মাত্রায় কুল হয়েছে। আপনারা যদি নিতে চান, দেখতে চান, চলে আসবে। আমরা ডিসক্রিপশনে সম্পূর্ণ নাম্বার, যোগাযোগের ঠিকানা সব কিছু দিয়ে রাখবো। 2 বিঘা জায়গা জুড়ে এই কুলের বাগানটা চাষ, 2 বিঘা জায়গা জুড়ে। তো দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি, আর ডিসক্রিপশনে থাকছে আমাদের দেওয়া নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি চারা নিতে চান বা কুল কিনতে চান। চলে আসবেন। এই যে দেখুন ছোট্ট ছোট্ট গাছে, মাত্র 2 থেকে 2.5 ফুট উচ্চতা একটা গাছে এত পরিমাণ কুল হয়েছে। আপনারা দেখুন যে গাছের পাতা দেখা যাচ্ছে না, গাছের ডালগুলো মাটিতে ঝুলে পড়েছে, এত পরিমাণে কুল হয়েছে। দেখুন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।